সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মোহনার পর্দায় রাতে পথে অনুষ্ঠানে। প্রতি শুক্রবার রাত 9:10 আপনারা দেখেন আমাকে, এবং বরাবরের মতোই আমার সাথে থাকেন হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত সেলিব্রিটি, যিনি তার কর্ম দিয়ে, যিনি তার কাজ দিয়ে আপনার এবং আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে আছেন। আমি আজকে আমার সাথে যিনি আছেন তার সম্পর্কে যদি বলতে যাই, আমি সে বলার সেই শব্দ আমার কাছে খুব একটা আমি পাবো না, আমার ভান্ডারে কম পড়বে। ওনার কর্ম এবং ওনার কর্ম দিয়ে উনি আমাদের সামনে আবার আমাদের কাছে জনপ্রিয়, এবং ওনার নিজস্ব একটা বৈশিষ্ট্য দিয়ে তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শিল্পী পথিক নবী ভাই আজকে আমার সাথে রাতের পথে আপনাদের জন্যে থাকবেন হচ্ছে অনেকটা সময়। আমরা কথা বলবো পথিক নবী ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছো? এই তো দাদা ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। আচ্ছা, তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো তোমাকে চিনি, তোমার পারফরমেন্স আমরা দেখেছি, খুব ভালো। তোমাকে আজকে দেখা হচ্ছে জীবনে প্রথম, কিন্তু আমিও তোমার ফ্যান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর একটা গাড়ি আসছে, গাড়িটাকে সাইড দিয়ে আমরা চলে আসি একটু। ভাই যান, রাতের পথে এই হয়, রাতের পথে এই হয় অল্প করে। আর আসলে আমরা একটা প্রোগ্রাম করে নামলাম, দ্যাটস ওয়াই আমার ব্যান্ড টোটালটাই এখানে। ভালো লাগবে, সময় মতো ওদেরকে নিয়ে নেবো এক জায়গায়। হ্যাঁ অবশ্যই, আমরা একটু আড্ডা মারবো। এই আর কি আর মোহনার জন্য সবসময় আমার মানে হৃদয়ের অভ্যন্তর থেকে ভালোবাসা ছিল। মোহনা টিভি, যদিও আমি মোহনা টিভির পাশেই থাকি, খুব প্রতিবেশী চ্যানেল, আমার খুব কাছের চ্যানেল। আর মজুমদার ভাই আমাদের প্রিয় মানুষ, আই লাভ হিম, আই রেসপেক্ট হিম। কিছু বলতে চাই না এইসব ব্যাপারে। অনেক আশাবাদী আমরা মোহনা টিভি নিয়ে। আর মোহনা টিভির এই ধরনের একটা নতুন একটা উদ্যোগ এবং প্রাণবন্ত একটা আয়োজন, আশা করি খুব ভালো হবে। আমি চেষ্টা করব আড্ডা আপনাদের সঙ্গে আজকে রাত্রে যতটুকু পারি আড্ডা দিই, যতক্ষণ মতো ক্লান্ত হয়ে ঘুমিয়ে না ততক্ষণ চলবে আড্ডা। দর্শক মণ্ডলী, আপনারা শুনেই নিলেন পথিকের মুখ থেকেই যে উনি কতটা প্রাণবন্ত, এবং উনি যেখানে লাইভে যাক, কনসার্টে থাকুক বা যেখানে যখন থাকুক না কেন, পুরো পরিবেশটাই ওনার হয়ে থাকে এবং ওনাকে দর্শক দেখেন। সো আমরা এই সুযোগটা মিস করতে চাচ্ছি না। পথিক ভাইয়ের কাছে আবার প্রথম যে প্রশ্নটা মানে জানার যেটা ইচ্ছে, যে পথিক ভাই তোমার জীবনের অনেকটা সময়, আমি যেটুকু জানি রাতে তোমার অনেকটা সময় কেটেছে, এবং তুমি তোমার এই ক্রিয়েশনটা তুমি রাতে বেশি তোমার উপরে ভর করতো। তখনকার রাতের আর এখনকার রাতের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে যে আমি আসলে বাড়িঘর ছাড়া মানুষ ছিলাম, বাড়িঘর ছেড়ে বের হয়ে এসেছিলাম। কিন্তু এমন না যে আমার ঘুমানোর জায়গা ছিল না বা খাবারের ব্যবস্থা ছিল না, সবই ছিল আমার। কিন্তু তারপরও আমি দীর্ঘ 14-15-16 বছরের মতো খোলা আকাশের নিচে কাটিয়েছি। এবং এই যে 16 বছর আমি ছিন্নমূলের মতো সারা বাংলাদেশ ঘুরেছি খোলা আকাশের নিচে। আজ এখানে থেকেছি তো কাল আরেকখানে। 16 বছর কিন্তু আমি রাতে ঘুমানোর সময় পাইনি, আমার ঘুমানোর জায়গা ছিল না এই জন্য। আর এখন ঘুমানোর জায়গা থাকলেও ঘুম আসে না, আবার অনেক সময় ঘুমকে আসতে দিই না। এই যেটা হলো বুঝতেছো না, মানে ভিতরটা হয়ে গেছে যে রাত যত গভীর হচ্ছে, পরিবেশ যত ঠান্ডা হচ্ছে, আমি যেন তত জেগে উঠছি, আমার চিন্তাগুলো জেগে উঠছে। ঠান্ডা মাথায় আমি অনেক কিছু ভাবতে পারছি। প্রথমে তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের নওগাঁ নজিপুরে আমি বড় হয়েছি। ধামুরহাট দুর্গাপুরে আমার জন্মস্থান, আমার গ্রামের বাড়ি। আচ্ছা। তারপর তো ওখান থেকে ম্যাট্রিক করার পরে 87-এ চলে আসলাম ঢাকায়। ঢাকা আসার পর থেকে 2-1 বছর তবু বাবার সঙ্গে, মার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে একটা রিলেশন ছিল। কিন্তু 2-3 বছরের পর আমি দেখলাম যে আমি একটা জঞ্জাল হয়ে গেলাম, মানে আমার লোড আমার ফ্যামিলি নিতে পারবে না। আচ্ছা, আমাকে ফ্রি হয়ে যেতে হবে। তখন আমি ইচ্ছা করেই বাড়িঘর সব কিছু, আত্মীয় স্বজন, পরিজন সবার কাছ থেকে আলাদা হয়ে গেলাম। এবং আমাকে কেউ খুঁজে পেত না, আমার কোনো ঠিকানাও ছিল না। সত্যিকার অর্থে ঠিকানা ছিল না, তার মানে এই না যে আমি ফুটপাতে ঘুমাচ্ছি। আমি কোনোদিন ফুটপাতে ঘুমাই না। আমি 2 দিন 3 দিন 4 দিন পর গিয়ে কোনো হোস্টেলে, কোনো ফ্রেন্ডের রুমে, কোনো বন্ধুর বাড়িতে গিয়ে ঘুমাচ্ছি, কিন্তু রাস্তায় কোনোদিন ঘুমাইনি আমি। কিন্তু আমি দীর্ঘ সময় পার করেছি রাস্তায়, এটা সত্য। আচ্ছা, আমরা আগাই, সামনের দিকে আগে, অন্য কোথাও গিয়ে কথা বলি, এখানে অনেকক্ষণ ধরে। হ্যাঁ চলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় পথিক ভাই, পথিক নবী। ওনার অনেক কথা আপনাদের জন্য গোপন রয়ে গেল, কিন্তু উনি আর গোপন রাখতে দিবেন, উনি নিজেই বলবেন সব। আমাদের সাথে থাকুন। এখনকার রাতটা আপনার বিশেষ করে কি ওই আগের মতোই যায় নাকি একটুখানি মনে হয় যে একটু আলাদা হয়? তা তো অবশ্যই আলাদা হবে, সময়ের ব্যাপার আছে না। আমাদের তো বয়স হয়ে গেল, এখন বেশি অনিয়ম করতে পারি। শিল্পীদের কি ভাই বয়স হয়? শিল্পীর বয়স হয় না, বডির তো বয়স হয়। আচ্ছা, বডির তো বয়স হয় ভাই, বডির সঙ্গে বেশি মাতবরি করলে সমস্যা আছে। আচ্ছা, এই জন্য অনিয়মের মাত্রাও কমে গেছে। আর ঠিক আছে, তারপরে কাজ থাকলে তো জাগতে হবেই। আর আসলে একা একা আড্ডা দিয়ে লাভ নেই, সবাই আমার
এই ক্যানাডি আসো না, তোমরা দাঁড়ানো রাখির জন্য একটু হাঁটি সাটি একটু গল্প সল্প করি। হ্যাঁ, দর্শক আমরা সব- আজকে আমরা শুধু আমাদের সাথে প্রতীক ভাই তো আছেনই, এবং প্রতীক ভাই একটা লাইভ শোতে ছিলেন, সেখান থেকে প্রতীক ভাই আমার আমার full সাথে band। জয়েন করলো, এবং ওনার ফুল ব্যান্ডে আজকে আমরা প্লাস পয়েন্ট পেয়েছি যে আমরা ফুল ব্যান্ড আজকে আমাদের সাথে আছে। সো আমরা কি এখন প্রতীক ভাই একটু গান শুনতে পারি? হ্যাঁ, গান গাবো। পরিচয় করে দিয়ে, ও হচ্ছে পলক, ও হচ্ছে ক্যানাডি, ও হচ্ছে শান্ত, আর তো শুভকে তো চেনে সবাই, বাংলাদেশ হ্যাঁ। শুভ এবং মান্নান। মানানো এই হলাম আমরা, এবং জামিল। আমি জামিল। হ্যাঁ, এবং জামিল। এই হলাম আজকে রাতে আমরা আপনাদেরকে জ্বালাবো, সেই পরিমাণে জ্বালাবো যাতে কালকে আপনারা আমাদের নামে মানুষজনের সামনে দিয়ে একটা কথা Complain বলেন। করে। কিছুই বলবেন না তা কিন্তু হবে না, একটা কিছু বলতেই হবে। চলেন এবং বলেন। ওকে, আমরা আছি হচ্ছে আমাদের প্রতিনিধি ভাইয়ের সাথে, এবং ফুল টিম রাতের আজকের এই নীরবতা ভেঙে দেবো আমরা ইনশাল্লাহ। ভাই একটা গান হয়ে যাক। গান তো গাবোই, গান তো আমার আগে নিজের স্পিড বেশি ছিল, বয়স কম ছিল, রক্তের জোর ছিল, আচ্ছা কিছুই লাগতো না গায়ে ফেলতাম। এখন আমার একটু সাপোর্ট লাগে। এখন কিন্তু ও বাসটা কিন্তু শুভ একটা গান গায়, আচ্ছা। কিংবা ক্যানাডি একটু গেয়ে উঠলো, তখন আমার একটু গাইতে ইচ্ছা করে। তাহলে কারিনা ভাই শুরু হয়, তুমি বসে আছো কেন? এই তো আমরা আছি। বয়স হয়ে গেলে নাকি অনেক ধরনের প্রতিজ্ঞায় সাপোর্ট গিয়ে চলো, টাপোর্ট আমরা লাগে আর একটু কি। এখন ওই সব সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া নাকি প্রতিটা যেতে পারছে না। অ্যাকশন। আমরা আছি দাদা, আপনারা দেখুন। ধরো না, গান ধরো। রেডি ভাই ধরেন। যা খুশি বাজাও না, জগতের শোনাও না, আহা। বাজায়ও না বন্ধু বেদনা। যাও। যা খুশি বাজাও না, জগতের শোনাও না, যা খুশি বাজাও না, জগতের শোনাও না, বাজায়ও না বন্ধু বেদনা করুণা। আমি তো মাহার বিনা মূল্যে কেনা, আহা, আমি তো মাহার বিনা মূল্যে কেনা, বিনা মূল্যে কেনা গো, বিনা মূল্যে কেনা, হাই বিনা মূল্যে কেনা গো, বিনা মূল্যে কেনা। নদীর বুকে তোমার নাম, ঢেউে ঢেউে লিখা নাম, ঢেউে ঢেউে লিখা নাম, জলের খাতায়। আহা, পারো চলে যাও, পারগুলো সব ভেঙে এই, যত পারো চলে যাও, পারগুলো সব ভেঙে দাও, ভেঙো না বন্ধু তুমি আমার ঠিকানা, আমি তো মাহার বিনা মূল্যে না, যাও। আমি তো What a gift, what a gift. থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাইয়া, তোমার গানের কম্পোজিশনে, তোমার গানে বিরহটা বেশি প্রাধান্য পায় না ভালোবাসার যে বিষয়টা সেটা বেশি প্রাধান্য পায়? এইগুলো শুধু আমার প্রশ্ন না, বিশ্বাস করো, এটা হচ্ছে প্রতীক নবীকে যে দেখে বা প্রতীক নবীর গান যে শুনে তার ভিতরে এই প্রশ্নটা মারাত্মকভাবে, বিরহটা বেশি কাজ করে না আনন্দটা? আনন্দটা বেশি কাজ করে। মানে প্রেমের, ধরো প্রেম তো, প্রেম ভালোবাসা নিয়ে তো আমাদের যত এই গান কবিতা এই সেই, তাতে তুমি কি প্রাধান্যটা কোনটা দাও? বিরহটা দাও নাকি ভালো লাগাটা, ভালোবাসা? বিরহকে তো প্রাধান্য দিতে হবে। বিরহ তো নিজে আমার নিয়ন্ত্রণে না, বিরহ তো প্রকৃতি সৃষ্টি করে। আচ্ছা। বিরহকে অ্যাভয়েড করার কিছু নেই। আর বিরহ ছাড়া প্রেমও জমে না। আচ্ছা। বিরহ হচ্ছে প্রেমের একটা আকর্ষণ শক্তি আর কি। আচ্ছা আচ্ছা 3 দিন 4 দিন দেখা নাই গার্লফ্রেন্ডের সঙ্গে, আচ্ছা। 5 দিন হয়ে গেল নাই দেখা নাই, 6 দিনের দিন ফোন ধরে না, তখন তো দেখা গেল স্বাস্থ্য অর্ধেক কমে গেছে, টেনশন চোখের নিচে কালি পড়ে গেল। তারপর তখন গার্লফ্রেন্ডের সাথে কত ভালো লাগে, তখন ও গো তুমি কই ছিলা, কোথায় ছিলা? কোথায় ছিলা তুমি, এই যে আকুলতা, এই বিরহর কারণে ওটা হয়েছে। কারণ বিরহ দরকার, বিরহ একটা ভিটামিনই আসলে প্রেম প্রীতির জন্য। যারা মানে প্রেম করে আঘাত পেয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদেরকে বলি, প্রতীক ভাই এই কথা শোনার পরে আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। বিরহ ইজ দ্য ভিটামিন। দর্শক মণ্ডলী, কথা হচ্ছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, একজন ভালো মানুষ প্রতীক ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম। উনি আরও কিছু সময় আমাদের সাথেই আছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হচ্ছিল আমাদের প্রতীক নবী ভাইয়ের সাথে, এবং পুরো টিমটা আমরা একসাথে আছি। আর কথা না বাড়িয়ে সরাসরি একটা গানে চলে যাচ্ছি। আমি ক্যারেক্টার গান শুনি একটা। হ্যাঁ, ক্যারেক্টার গান গাও।
সাধুর বাজার কি আনন্দময়, যেমন আনন্দ ভাসছে পাক হৃদয়। সাধুর দর্শনে পরশনে সাধুর দর্শনে পরশনে মনের ময়লা ধুয়ে যাবে, আর কি আমার সাথে আর কি জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় বাংলা। চমৎকার। প্রতীক ভাই, তোমার সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করো কোথায়? অপিনিয়ন কনসার্ট, টিভি কনসার্ট, নাকি ধরো অ্যালবামের কাজ করতে? আসলে Compare জায়গাটা। অ্যারেঞ্জমেন্ট যদি ঠিক থাকে, আমার বন্ধুরা যদি আমার সঙ্গে থাকে, আমার ফুল ব্যান্ড থাকে, আমাদের বা ওয়েলউইশাররা যদি থাকে, সমালোচক আমি খুব পছন্দ করি। আমার গান বা আমাকে যে সবার ভালো লাগবে তা কিন্তু না। আচ্ছা, একটা মানুষ কখনোই পরিপূর্ণ সম্পূর্ণ হয় না। পরিপূর্ণ না বা খুবই ভালো মানুষ না। ও অনেক মানে আমরা বলি না খুব ভালো মানুষ, খুব বেশি ভালো কিন্তু ভালো না। আমি যেরকম জানি যে আমার ভালো মন্দ আছে, আরেকজনেরও ভালো মন্দ আছে, রাইট। অন্য মানুষকেও অ্যালাউ করতে হবে ওটা মাথায় নিয়ে। ওনারাই কি তোমার সাথে থাকে সব সময়? আমার তোমার setup, আমার তোমার band, setup টা? ও হচ্ছে আরেক ব্যান্ডের, আচ্ছা ওরা আরেক ব্যান্ডের, ওরা হচ্ছে চাতক ব্যান্ডের, আচ্ছা ও হচ্ছে পার্থিব ব্যান্ডের। আমি প্রতীক নবী, আমার একটা কনসেপ্ট আছে সাধারণ। আমি সবসময় আমার বন্ধুদেরকে নিয়ে কাজ করি। আচ্ছা শুভ সবচেয়ে এদের মধ্যে শুভ আমার সঙ্গে সবচেয়ে আগে, শুভ এবং ক্যানেডি, পরে পলক জুটেছে, শান্ত জুটেছে, আরও অনেকে বাজায় আমার সঙ্গে। আচ্ছা। আজকে আমরা এই কজনই আছি, আমরা সবাই মিলে সাদা। আমরা সবাই মিলে সবাই মিলে সাধারণ। আমরা আচ্ছা, বলি তোমার মানে- কি প্রথম অ্যালবামটা বেরিয়েছিল 92 সালে? ওটা একটা এক্সপেরিমেন্টাল অ্যালবাম ছিল, ওটাতে অনেক নষ্ট ভালো ভালো নগর, গান নষ্ট ছিল। সভা, ভালো ভালো গান ছিল ওখানে, কিন্তু ওটা বাজারজাত ওইভাবে হয় নাই। আর ওটা 92 সালে না, 92 না 93 দিকে হ্যাঁ। ওটা বেরিয়েছিল। ওটা মানে একটা আমরা মেসেজ যে কজন বন্ধু বান্ধব ছিল, আমরা আমাদের মেসের সব খরচ, হান্ডি পাতিল, খাট পালং, চেয়ার টেবিল সব বিক্রি করে দিয়েছি। দিয়ে লাস্টে আমরা খালি কাঁথা বিছায় ফ্লোরে ঘুমাই। আমার বন্ধুরা ছিল, সময় পিপলু ছিল, কাজল ছিল, সমীর ছিল কারণ বাজারে। আচ্ছা। আমরা সবাই মিলে আমাদের আমার টাকা কম ছিল, আমি তো ওদের ঘাটে চড়ে ঘুরতাম। মানে সুযোগ পেলেই মানে আমার নাই দিয়ে কিছু দিতে পারবো না, এরকম একটা অবস্থায় ছিলাম আমি। আসলে কমই ছিল, বুঝলেন তো। তো আমি দিতে পারতাম না, কিন্তু ওরা আমাকে লালন পালন করতো, প্লাস শেষ পর্যন্ত গানের অ্যালবাম বের করার ঝুঁকি নিল এবং উদ্যোগ নিয়ে। তারপর সবারই একই অবস্থা, একদম যার যা ছিল সব, মানে কাপড় চোপড় প্রায় ব্যস্ত হয়েছে এরকম দিয়ে অ্যালবাম করলাম। এই টানাটানি করে কি আর ভালো কিছু প্রোডাকশন হয় নাকি, যতটুকু সম্ভব। তো ওটাকে ওইভাবে বড়োভাবে বাজারজাত করা গেল না। আবিদ হোসেন কাকু মিউজিক করেছিলেন। ওটা আমার প্রথম প্রয়াস, মানে বাজারজাত হওয়ার, গান রেকর্ড করার। আচ্ছা। তো ওইটা একটা বড় অভিজ্ঞতা যে ওই অবস্থায় পেরেছিলাম। এবং দর্শক বলে নিই যে সেটা অফ ক্যামেরা কথা বলতে বলতে ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল, ভাই বলছিল যে সিনেমার ব্যাপারে একটা কথা হচ্ছিল, সেটা কি আমাদের দর্শককে জানাবে কিছু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই জানাবো। একটু বলো। জানাবো মানে কি, আমি অনেকদিন ধরে কাজ চলছে। আমার উপর একটা ডকুমেন্টারি হচ্ছে, কিন্তু মানে প্রকাশ করা যাবে না পরিচালকের নাম বা আচ্ছা, আচ্ছা। মানে কোনো ওটা আপাতত থাকলে আমরা একটা পরে documentary জানবো। হচ্ছে আমার উপরে, আর আমি একটা ছবি বানাচ্ছি। আচ্ছা। আমি একটা ছবি বানাচ্ছি চরিত্রহীন, মানে চরিত্র নাই, চরিত্র বেশ কিছু না, মানে চরিত্র নায়ক আমার ছবিতে আছে কি নাই, ওটা যে ছবি দেখবে সে বুঝবে কে নায়ক। আচ্ছা, বা সে যে ছবি দেখছে সেও হয়তো আমার ছবির নায়ক, সে নিজের জায়গা থেকে নায়ক হয়ে যেতে পারে। আমার একটা concept টুইস্ট এরকম। থাকলো আপনাদের দর্শকদের জন্য। প্রতীকবার অনেক চমক আরো রয়ে গেছে আমাদের জন্য। উনি ছবি করছেন এবং চরিত্র নিয়ে কথা হচ্ছিল। যদি যারা কি জানি বললে, যাদের চরিত্র নেই, না, যারা নিজেকেই শুধু ভাবে না, মানে নিজের ঊর্ধ্বে তারা ভাবতে পারে যে আমি একলাই, আমি সব কিছু, আমি বড়, আমি নাম্বার ওয়ান, এরকম যারা না, এসব যেন না হয়। সবাই মিলে আমরা নাম্বার ওয়ান হতে হবে। এখনো আমরা নাম্বার ওয়ান হতে পারি নাই। জাতিগতভাবে অনেক সমৃদ্ধ আমরা, আমাদের ইতিহাস অনেক উন্নত। আমরা আমাদের হাজার হাজার বছরের পুরনো যে সভ্যতা মাটির নিচে চাপা পড়ে আছে, সেটাকে জাগ্রত এই যে করতে এই যে হবে। নরসিংদীর নিচে যে ওয়ারি বটেশ্বরের যে সভ্যতা, এই যে পাহাড়পুরের যে সভ্যতা, এই যে ময়নামতির যে সভ্যতা, এই যে গৌড় সভ্যতা, হ্যাঁ, এই যে মহস্থান, এই যে ঐতিহাসিক হাজার বছরের ঐতিহ্য, যে সময় সারা পৃথিবী এখানে আসতে বাধ্য হয়েছে, জ্ঞান তৃষ্ণায় হোক, চিকিৎসার জন্য হোক, মানে মশলার জন্য হোক,
সিদ্ধির জন্য হোক বা আমাদের ভারতের রমণীর জন্যই হোক, যে মোহই আসুক, আসতে আসতে তো হয়েছে এই হয়েছে জায়গায়। এখানে। তো এখনো আমাদের সবকিছু আছে, কিন্তু আমরা নষ্ট করলাম কি? আসলে আমরা নষ্ট কিছুই করি না, সবই আছে, আমরা নষ্ট হয়ে আমরা গেছি। নষ্ট হয়ে গেছে। কথা হচ্ছে প্রতিনিধির সাথে, আরো অনেক কথা আর প্রতিনিধির গান নিয়ে ফিরবো কিছুক্ষণ পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে একটা গান হয়ে যাবে ভাই। কোনটা শুনবো বলো? তোমার সেই বিখ্যাত পাখি উড়িয়া উড়িয়া। উড়িয়া উড়িয়া, ওকে। পাখি উড়িয়া 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 রে যায়, পাখি উড়িয়া 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 রে যায়, একটা সাদা পাখি আমাকে পাখি ঠোঁটের ক্ষীণ তৃণ আমাকে জানায়, পাখি ঠোঁটের ক্ষীণ তৃণ আমাকে। তোমার ঘরে ফেরার বেলা যাই, তোমার ঘরে ফেরার বেলা যাই, তোমার ঘরে ফেরার বেলা যাই, একটা সাদা পাখি আমাকে ভাবায়, পাখি উড়িয়া 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 রে যায়, পাখি উড়িয়া 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 রে যায়, একটা সাদা পাখি আমাকে ভাবি কোথায় ফিরিব, তো বাঁধি নাই, ভাবি কোথায় ফিরিব, তো বাঁধি নাই, আসলে কি ফেরা যাই, আসলে কি ফেরা হয়, আসলে কি ফেরা যাই, আসলে কি ফেরা হয়, নাকি শুধু শুধু পড়ে থাকা উড়ার ধরে নাকি শুধু শুধু পড়ে থাকা উড়ার ধরে একটা সাদা পাখি আমাকে ভাবায়, পাখি উড়িয়া 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 রে যায়, পাখি উড়িয়া 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 রে যায়, পাখি উড়িয়া 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 রে যায়। এরকম লাস্ট কবে আড্ডা মারছো রাতে? এখনো মারো আড্ডা মারো? এই যে প্রোগ্রাম থাকলে যখন বেরোই তখন, আর না তো বাসায় স্টুডিওতে কাজ করতে হয়, বাচ্চাদের সঙ্গে খেলা করি, ওদের সঙ্গে করি, বাসায় লাইব্রেরি আছে, যা কামাইছি তার একটা লাইব্রেরি একটা স্টুডিও করছি, আর একটা হেলিকপ্টার আছে পঙ্খিরাজ, ওটার পিছনে খরচ করি। হ্যাঁ, বউ বাচ্চার পিছনে আর কত খরচ, এই সবাই বেশি খায়। আচ্ছা আচ্ছা। চার চাকা তো মানুষের দুই পাও অনেক স্যাক্রিফাইস করে মানুষ, চার চাকা স্যাক্রিফাইস করে। ভাবি সহ্য করে? আমরা তো দাদার দীর্ঘদিন যাবৎ চিনি, ভাবি আসলে একটা সাধারণ সঙ্গী পেয়েছে, সত্যিকার অর্থে একজন সাধারণ সঙ্গী পেয়েছে। দাদার মানে সাধারণ মানুষের মতো চলাফেরা না, আমরা সবাই অসাধারণ, তাই আমাদের ব্যান্ডের নাম অসাধারণ। সাধারণ সবাই দাদারে মনে করে যে উনি হাসি খুশি, উনি ভিতর দিক দিয়ে কি যারা আমরা অতি মানে আমি সবচেয়ে বেশি কাছে ছিলাম তো। আচ্ছা। দাদার কিছু কিছু রূপ নিশি রাত্র, এমন তো গভীর রাতে দাদার কিছু রূপ আমি দেখছি, এটা সাধারণ মানুষের না। আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে এসেছিলাম আর্ট কলেজে, তো এখন তো চারুকলা, তখন আর্ট কলেজ ছিল। আমি এটাই আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি সেটা হতে পারি নাই।
তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার জন্য লাস্ট ব্যাচের প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করেছিলাম, সেটাও আমি টিকতে পারি নাই। যদিও গ্র্যাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটি থেকে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়তে পারি নাই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে সময়টা আমার কেটেছে দীর্ঘ 12-14 বছর, এবং ঢাকা ইউনিভার্সিটির যে পরিবেশটা, টিএসসি থেকে শাহবাগ, দোয়েল চত্বর বা মেডিকেলের আশপাশ, বুয়েটের আশপাশ, যে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যে দিনরাত 24 ঘন্টার যে একটা প্রাণবন্ত আড্ডার পরিবেশ ছিল, ওইটা এখন আছে কিনা জানি না, আমার এখন যাওয়া হয় খুব কম। কিন্তু ওই সময়টায় বিশেষ করে আমরা 90-এর গণ আন্দোলনের পর থেকে একটা জেনারেশন যারা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকেছিলাম, আমি ওই সময় ঢুকেছি, কিন্তু পরবর্তীতে আমরা ফিরে যাই নাই। আচ্ছা আচ্ছা। যে পেশায় থাকি আমরা, রাত্রে হোক সন্ধ্যায় হোক, আবার ঘুরে ফিরে শাহবাগে একবার এসেছি। আমাদের গল্প আসলে বললাম যে শুরুতেই বলছিলাম বা মাঝখানেই বললাম যে এই এক রাতে পথিক ভাইয়ের গল্প শেষ হবে না, আমাদের যেতে হবে সময় অনুযায়ী। আমরা যেতে যেতে পথিক ভাইয়ের সেই বিখ্যাত গানটি শুনতে শুনতে চলে যাব। আর পথিক ভাই, আমাদের মোহনা টিভির জন্য যদি কিছু বলো, মানে দর্শকদের জন্য যারা তখন তুমি শুনলো, হ্যাঁ, দেখলো। মোহনা টিভির দর্শকদের জন্য কি বলবো, ভালো থাকি সবাই, আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকি, সবাই ভালো থাকি। আর আমার যেটা মনে হয় যে একটা বিষয় লক্ষ্য করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের দেশ ছোট, জনসংখ্যা বেশি, 16 কোটি মানুষ আমরা। সবাই না 16 কোটি মানুষের টেনশনে অস্থির। এত মানুষ সম্পূর্ণ দেশ, এই দেশের ভবিষ্যৎ কি, এত অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, হ্যান ত্যান, নেতারা খারাপ, ইত্যাদি, মানে দেশে ভালো মানুষ নাই, এই জাতীয় চিন্তাভাবনা ছেড়ে দিই। 16 কোটি মানুষের বোঝা মাথায় না নিয়ে পার্সোনালি যে যার নিজের ভূমিকাটা নেই, নিজের দায়িত্বটা নেই, যে আমি একা অন্তপক্ষে ঠিক থাকি, একজনের দায়িত্বটা নেই, নিজের দায়িত্বটা নেই, আমি ভালো থাকি ভাই, তাহলেই হবে। এত টেনশন নিয়ে আমাকে পরিবেশ নষ্ট করার দরকার নেই। যতটুকু লোড নেওয়ার ততটুকুই নেই, ছেড়ে দিই, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমরাও সে আশা করছি। তাহলে গানটা গাইতে গাইতে চলবো, নদীর জল ছিল, হ্যাঁ, এখান থেকে শুরু করি, গাইতে গাইতে চলে হ্যাঁ, যাই। চলো। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু আমার একটা নদী, জানলো না কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ।